ভেজালের শহরে খাঁটি দুধ পাওয়া স্বপ্নের মতো। আর এই খাঁটি দুধ দিতে এই দুধওয়ালা কি করেছে দেখুন, গাই বাছুর নিয়ে হাজির। ওয়াও, কত করে ভাই দুধ? এটা কি ডাইরেক্ট দুয়ে দিতেছেন নাকি? ওয়াও, সেটা তো ভালোই। প্রতিদিন পাওয়া যায়? সকাল হয়ে আসছে, বিকালে? তো উনি যেটা বললেন যে এই দুধ এইখানে না পাওয়া গেলেও তার খামারে পাওয়া যায়, 7 নম্বর রোডে তার খামার। এইটা কিন্তু একটা অভিনব কৌশল, আমাকে মুগ্ধ করেছে। মানে আমি অভিভূত যে এই গাই বাছুর নিয়ে ঢাকা শহরের এরকম একটা জায়গায় দুধ বিক্রি করা সত্যি মানে কল্পনার মতো আর কি, মানে স্বপ্নের মতো। যাই হোক, আপনারা যদি কেউ খাঁটি দুধ পেতে চান তাহলে চলে আসুন আফতাবনগরে। তো আমি যাচ্ছি এখন এই পূর্ব দিকে। তো আমি যাচ্ছি পূর্ব দিকে, একেবারে ঝকঝকে তকতকে একটা সুন্দর গ্রামের মতো পরিবেশ এইখানে। তো আমি নিয়ে যাচ্ছি আপনাদের আফতাবনগরের একেবারে পূর্বাংশে। তো চলুন আপনাদের সেই সবুজ ঘেরা দৃশ্যগুলো দেখাই। আমি আছি আফতাবনগরে। দেখুন পিছনের দৃশ্যটা অসাধারণ না? খুবই সুন্দর লাগে। আর এ জায়গায় কিন্তু মানুষ কিন্তু জগিং করতে আসে, হাঁটাহাঁটি করতে আসে সকাল করে। আমি এখন যেখানে আছি এই পাশটা একেবারে খোলামেলা, মানে নতুন নতুন কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে, এরপর একেবারেই ফাঁকা। আর কয়েক বছর আগে, মাত্র 2 বছর আগে এখানে কোনো বিল্ডিংই ছিল না, মানে নতুন করে বিল্ডিং তৈরি হচ্ছে। একেবারে ফাঁকা জায়গা, নতুন শহর তৈরি হচ্ছে, ঢাকা শহরের নতুন নতুন সিটি তৈরি হচ্ছে, যেসব আবাসিক এরিয়া। তার মধ্যে কিন্তু এটা একটা আফতাবনগরের একেবারে পূর্বাংশে অবস্থিত। এই জায়গাটি একেবারে খোলামেলায় এবং একটা গ্রাম। এই এলাকাটা কিন্তু পুরোটাই গ্রাম ছিল, ঝিল ছিল, পানিযুক্ত বিশাল মানে বিল ছিল। বিভিন্ন জায়গা দখল করে এবং এগুলো হচ্ছে কি বলবো, একোয়ার করে বিভিন্ন ডেভেলপার যারা এখানে দায়িত্ব রয়েছে তারা হচ্ছে বালি দিয়ে ভরাট করে নতুন করে শহর তৈরি করছে, একটা পরিকল্পিত শহর যেরকম হয় ঠিক সেরকম। দেখুন কি সুন্দর গাছ। শহরের ভিতর এরকম দৃশ্য অবশ্যই মানে অকল্পনীয় একেবারে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমি এখন আছি সে আফতাবনগর পূর্বাংশে। আর এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর। এইখানে বিভিন্ন সময় সিনেমা, নাটক, টেলিফিল্ম কিংবা শর্ট ফিল্ম, আর এখন তো টিকটকারদের আখড়া বলা যায় এই জায়গাগুলো। এখানে হচ্ছে মিউজিক ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার এখানে ভিডিও বানাতে আসে। আর বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে প্রচুর পরিমাণে মানুষজনের সমাগম ঘটে। কারণটা হচ্ছে এরকম খোলা আকাশ, ঢাকার মানে শহরের ভিতরে অকল্পনীয়, মানে কল্পনাই করা যায় না যে এরকম একটা সুন্দর ঝকঝকে তকতকে জায়গা রয়েছে। আর এই জায়গাটিতে মানে এখনও নতুন কোনো বিল্ডিং তৈরি হয়নি সামনের দিকে। এখানে বেশ কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে যদিও, তবে সামনের দিকে একেবারেই ফাঁকা। মানে যত দূর যাবেন একেবারে ফাঁকা, এবং মাঝে মাঝে বিল্ডিং তৈরি হলেও যখন কাশফুল আসে তখন সেই কাশফুলের রাজ্যে আপনি মানে কি বলবো প্রবেশ করবেন, তখন যেদিকে তাকাবেন শুধু কাশফুল আর কাশফুল দেখা যাবে। দেখুন এই জায়গাটা কত সুন্দর। সুবহানাল্লাহ, আমাকে খুব ভালো লাগে এখানে মাঝে মাঝে আসতে।